এতদিন পর ওবায়দুল কাদের মুখ খুলল কিভাবে লুকিয়েছিল সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালো ছাত্র জনতা তার সঙ্গে সেলফি তুলে তাকে পালাতে সাহায্য করেছে। ভাই আরও কি যে তিনি বলেছেন পুরোটাই যেন একটা নেট দুনিয়ায় চরম বিনোদন। ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি যা বলেছেন সেটাই উল্লেখ করছি এখন। তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন। তিনি বলেন সে সময় আমি খুব ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথাই ছিল না। তিনি বলেন আমি সংসদ এলাকার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম, কিন্তু খুব অবাক হয়েছিলাম এই বাসাতেও লোকজন ঢুকে পড়েছিল, বিভিন্ন জিনিস ভাঙ করছিল। ইভেন ভয়ে তিনি পরবর্তীতে তার স্ত্রীকে নিয়ে বাথরুমে লুকান এবং ৫ ঘন্টা লুকিয়েছিলেন। এক পর্যায়ে টের পান যে বাথরুম ভেঙেও লোকজন ঢোকার চেষ্টা করছে। তার ওয়াইফ ভিতর থেকে বলছিল তিনি অসুস্থ, সবাই যেন চলে যায়, বাট লোকজন বাথরুম ভেঙে ঢোকার জন্য হুক দেয়। তখন ওবায়দুল কাদের তার স্ত্রীকে বলেন দরজা খুলে দিতে। ওবায়দুল কাদের বলেন এরপর দরজা খুলে দিতেই দেখি ৭-৮ জন ছেলে। তাদের দৃষ্টিভঙ্গি ছিল বেশ রাগী রাগী। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? তিনি আরও বলেন তাদের মধ্যে কি জানি উদয় হলো, আমি জানি না। তারা আমাকে বলে আপনার সাথে ছবি তুলবো। তারপর ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল। এই ছাত্রদের অনেকেই হয়তো আমাকে চিনত। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9 বাড়ি 24। কি কারণে যে তাদের এমন রাগী রাগী মনোভাবটা নিমেষেই শীতল হয়ে গেল বুঝতে পারলাম না। তিনি বলেন তাদের মধ্যে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিবে, আবার কেউ কেউ বলছিল জনতার হাতে তুলে দিবে, এবং এগুলো শুনে মানসিকভাবে আমি অনেক ভেঙে পড়ছিলাম। তিনি আরও জানান এরপর যেটা হলো একটা শার্ট দিল তাকে, একটা লাল পতাকা শোভিত ব্যাচ লাগালো, মুখে মাস্ক পরিয়ে তাকে হাঁটাতে হাঁটাতে সংসদ এলাকা থেকে বড় রাস্তায় নিয়ে আসলো। এবং ওবায়দুল কাদের তাদের জানান তিনি খুব অবাক হয়েছিলেন। ওখানে কোনো গাড়ি ঘোড়া ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ইজি বাইক আসলো। ছেলে দুটো তাকে এবং তার স্ত্রীকে নিয়ে সেই ইজি বাইকে উঠল এবং রাস্তায় রাস্তায় অনেক চেক আপ ছিল। সেখানে এই ছেলেগুলো বলতে লাগলো আমাদের চাচা চাচি অসুস্থ, প্লিজ ডিস্টার্ব করবেন না। এবং এই করে করে তারা অনেক দূর নিয়ে গেল। একটা জায়গাতে আশ্রয় নিলাম। তখন ওবায়দুল কাদের বলেন আনএক্সপেক্টেডলি আমি বেঁচে গেছি, দিস ইজ দ্য ইম্পর্ট্যান্ট। এরপর তিনি সেই ইন্টারভিউতে এটাও বলেন তিনি বাংলাদেশে প্রায় ৩ মাসের মতো লুকিয়েছিলেন এবং ৩ মাসের মধ্যে যখন তিনি দেখছেন যে আস্তে আস্তে সবাই অ্যারেস্ট হয়ে যাচ্ছে তখন তিনি একটু ভয় পাচ্ছিলেন। তার দুশ্চিন্তা হলো যে তাকে তো অনেকগুলো ওষুধ খেতে হয়, এই ওষুধগুলো খাওয়াবে কে? যাই হোক, এখন ওবায়দুল কাদের যা বললেন এই কথাটা কতটুকু ভরসাযোগ্য কে জানে ভাই। বাট তার একটা স্টেটমেন্ট নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকম মন্তব্য হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলছে। এখন আপনাদের কি অপিনিয়ন সেটাও কিন্তু জানাবেন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।